তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়ে আগে রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর হবে না। মরা ছিলাম আগে বনবাসী, মরা ছিলাম আগে বনবাসী, আজ হয়েছি মদিনাবাসী। আর দাগ বুকে সান্ত্বনা, তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। হরিণের বাচ্চারা কায়, হরিণের বাচ্চারা কায়, মাগো মা তোমার দুধ মোরা খাব না, আর তোমার দুধ খেলে পারে ওই দয়ার নবী বাধায় আছেন, পাওয়া যাবে না। তোমার মতন দয়ার রাসূল আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে বসে রেখেছেন। আমরা এখনো পর্যন্ত বসে থাকতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদ বাবজু ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি বেশ কয়েকটা আয়াত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি
দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই, এই বাপজিরা যারা বসে আছেন ভাই, জায়গাগুলো সব ফাঁকা হয়ে গেছে, চেয়ার আর ফাঁকা হওয়া এটা স্বাভাবিক, যেহেতু রাত্রি অনেক হয়েছে। তাতে আবার হাড় হিম করা বাপজি ঠান্ডা নেমেছে কয়েকদিন থেকে। মানুষ অনেকে বাপজি তারা নেশায় আবেগে থেকে যায়, যাবার সময় দেখতে পায় অনেক মানুষ তারা বলে যে এত রাত্রিতে থেকে ভুলই করলাম। তাই অনুরোধ করব বাপজি ভাই যারা বসে আছে, অনুরোধ করব আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, যেহেতু সভাপতি সাহেব মানুষের বাপজি তার কথাবার্তা শুনে তার জ্ঞান গরিমা কতটা তা অনুভব করা যায় বেশিরভাগ। তা আলহামদুলিল্লাহ আপনাদের আজকে জালসার তিনি মাইকে আমাকে উঠার যে কথাবার্তা বলছিলেন, সম্ভবত উনি যোগ্যতম সভাপতি সাহেব এবং শিক্ষিত মানুষ। মানুষ সামনে বসে রেখে তার অতিরিক্ত প্রকাপ আপনার প্রশংসা করা হাদিস থেকে বাপজি নিষেধ। তবে একটু ইশারাতান বাপজি একটু বললাম, আশা করি উনিও বুঝতে পারছেন যে সভাটার কতটা চলতে পারে। তাই ভাই আমি আপনাদেরকে বলছি, যে পেছনে যারা আছেন দয়া করে একটু এগিয়ে আসুন, শোনা আমার একটু জমে বসি, ঘন্টাখানিক তো কমসে কম একটু বসি। আর একটু সত্য কথা সবাইকে বাপজি, শুধু আমি মওলানা আমি বলবো আপনারা বলবেন না তা নয়, সবাইকে বলা দরকার। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে জালসার আমার পূর্বেকার বক্তা আমার খুব কাছের মানুষ, উনি সুন্দরভাবে আপনাদের কাছে উনি কালেকশন করেছেন। যেহেতু এলাকার মানুষ, উনি নাম করছিলেন, আমি অনেকে শুনলাম চিনেন বলি বাপজি নাম ধরে ধরে ডাকছিলেন, যেগুলো আমাদের দ্বারা সম্ভব নয়, যেহেতু আমি আপনাদের সবাইকে চিনি না। আর কালেকশনের বাপজি একটা মুড থাকে, কালেকশন চলাকালীন ওই সময় 10 মিনিট বেশি হয়ে গেল পেছনকার বক্তার বিরক্ত ভাবা ঠিক নয়। আমি বসেছিলাম, উনি কালেকশন করছিলেন, ভালো লাগছিল, যেহেতু মসজিদের একটা কাজ, ওখানে বিশেষ অনেক টাকা দরকার। তো যাই হোক আলহামদুলিল্লাহ বাপজি ভাই মা বোনেরা সকলেই দান করলেন। কমিটি ভাইদেরকে সাধুবাদ যে আপনারা এত সুন্দর করে জালসার মাহফিল আয়োজন করেছে। হয়তো বললেও বেয়াদবি মনে করবেন, যদি বেয়াদবি হয় তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করে দিবেন আপনারা আমাকে। সবই ভালো, আপনাদের মাটি চেয়ে চেয়ার সিস্টেম করেছেন, এতে বসা মানুষকে ঠান্ডা থেকে বাঁচানো হয়, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু একটা জিনিস বাপজি সেখানে দেখলাম, এই মা বোনেদের যে পর্দাটা করা হয়েছে, আমার মনে হয় যেটা হয়ে গেছে, এবার আগামী বছর সভাপতি সাহেবকে বলবো যে বাপজি আপনি একটু লক্ষ্য রাখবেন যেন পুরোটাই আর হাত পাশে কাপড় দিয়ে যেন একদম পুরোটা ঢেকে দেওয়া হয়। কারণ যেহেতু আমরা আলেম ওলামা, তো আমাদের মা বোনেরা যে সবসময় যে পর্দায় থাকে তা নয়, সবারই একই কেস। কিন্তু তবে এটা ধর্মের জায়গা। এই যে রেকর্ডিং হচ্ছে এইসব মোবাইলগুলোতে, তারা গ্রামের নাম লিখে ছেড়েছে, তারা বলবে যে গ্রামের মানুষরা কেমন আর ওলামারাই বা কেমন। দক্ষিণ দিনাজপুরে বক্তা আজিজুল আমার আগে ছিলেন, উনি আমরা দুজন একসঙ্গে জালসা করছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো একটা কাপড় দেওয়া আছে, তো দিনাজপুরে কাপড় দেওয়া ছিল না, শুধু একটা বাঁশ দেওয়া ছিল। আমি বলেছিলাম যে ভাই এটা পর্দা নয়। স্টেজ থেকে নামার পর আমাকে 2000 টাকা কম দিচ্ছে। বলে ভাই কে করছেন কেন? তো বলছে ভাই আপনি কেন আমাদের বিরুদ্ধে কথা বললেন, অপরাধ ওই কথাটা বলা। এই জন্য আমি কমিটি ভাইদের কাছ থেকে ক্ষমা চাইব। ভাই কিছু মনে করবেন না, আপনারা আমার ছোট ভাই, আমি আপনাদের বড় ভাই হিসাবে কথাগুলো বলছে। আগামীতে ইনশাল্লাহ পর্দা হবে। আর মা বোনদেরকে বলবো আপনারা একটু জমে বসুন। ভাই জমে বসা এটা হচ্ছে নবীদের সুন্নাত। নবীজি বলেছেন কোরআন বাপজি সুন্নাতের কথা যারা মানবে তারা আমার হচ্ছে উম্মাত, তারা আমার উম্মাত উম্মাতি। আর যারা মানবে না তারা হচ্ছে বাপজি রাসূলুল্লাহর উম্মাত নয়। আমরা সকলেই জানি যে রসুলের জামানায় বাপজি যারা রসুলের কথাগুলো মেনেছিল তাদেরকে সাহাবা বলা হয়। যারা বেটা ছিলে, কথা থেকে একটু কান করবেন ভালো করে,
রসুলের জামানায় বাপজি যারা বেটা ছিল রসুলের কথাকে মেনে চলো তাদেরকে সাহাবা বলা হতো। নবীর জামানায় মেয়েরা রসুলকে মানতেন, তাদেরকে সাহাবিয়া বলা হতো। বেটা ছেলে সাহাবা হলে দেখেন তাদের নামের পরে বলতে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই সময় মা বোনেরা যারা ঈমান এনেছিলেন, যেমন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বেটা ছেলের মেয়ে ছেলের মধ্যে পার্থক্য, মেয়েদের ক্ষেত্রে বলা হবে আনহা আর বেটা ছেলেদের ক্ষেত্রে হবে আনহু, এটাই পার্থক্য। রসুলের জামানায় যারা রসুলের দিলকে মানে নাই, সুন্নাতের উপরে যারা আমল করেনি, তারা বাপজি সেই সময় ছিল বেঈমান। তারা আবু জেহেল আমরা জানি। রসুলের সবচেয়ে বড় দুশমন তার নাম ছিল আবু জেহেল বলে আমরা জানি। এখানে অনেক বাপজি ভাই আছে, হয়তো অনেকে শুনেছেন, মনে নাও থাকতে পারে। তবু বাপজি আমি একটু আপনাদের কাছে একটু জানতে চাই, আবু জেহেলের আসল নাম আপনাদের মনে আছে কারো? ওর আসল নামটা কি ছিল? আবু লাহাব নয়, আবু জেহেলের আসল নাম ছিল আমর ইবনে হিশাম। আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর। মক্কার লোকেরাই আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জেহেলকে তার জ্ঞান গরিমা দেখে, সে মূর্খ ছিল না। এই আবু জেহেল এই শব্দের অর্থ হচ্ছে মূর্খের বাপ, এটার মানে এটা আরবি শব্দ। কিন্তু এই মূর্খের বাপ আগে মক্কার লোকেরা বলতো না, এটা রাসূলুল্লাহ বলেছে। আবু জেহেলকে মক্কার লোকেরা আমর ইবনে হিশাম থেকে, আমরা দেখেন স্কুলে চাকরি পেলে তাদেরকে মাস্টার মশাই বলি, হয় আব্দুল জলিল, নাহলে আব্দুল গাফফার, নাহলে ইয়াসিন, যে কোনো একটা নাম থাকে। আমরা তার জ্ঞান, যে ছেলেদেরকে যে একটা শিক্ষা দেয়, সে আলেম হোক আর মাস্টার যে হোক না কেন, পৃথিবীতে তাদের উপর দিয়ে শ্রেষ্ঠ মানুষ আর নাই ভাই, যারা শিক্ষা দেয় মানুষকে। মাদ্রাসায় বাপজি পড়ায়, এটা একটা শিক্ষা। স্কুলে পড়ায়, এটা একটা শিক্ষা। কোনো মাস্টারে বলে না যে বাপ তুই বড় হয়ে তুই মদ খেয়ে বেড়াগা, এ কথা বলে? কেউ বলে না। সবাই বলে যে ভালো বাবা, ভালো হয়ে চলতে হবে, সমাজে ভালো হতে হবে। এই কথাগুলি তো ভালোর নির্দেশ। তো মক্কার লোকেরা এই আবু জেহেলকে, আমর ইবনে হিশামকে আবুল হিকাম বলে ডাকতো, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ বলতো। সেই সময় আবু জেহেল উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল, সে একবারই অজ্ঞ ছিল না। কিন্তু আমার রাসূলুল্লাহ বাপজি পৃথিবীর বুকে নারী আর পুরুষ মিলে বাপজি, ইমানদার আর বেঈমান মিলে 10 থেকে 11টা মানুষের রাসূলুল্লাহ লাকাব দিয়েছিলেন। যে নামগুলো রাসূলুল্লাহ বের করেছিলেন, পৃথিবীর মানুষ নাই সে নামগুলো বাপজি কেটে দিতে। আমরা জানি একজন সাহাবার নাম আবু হুরায়রা। প্রতিটা দেখবেন ওলামে কেরাম, হুফাজিনে কেরাম, শাইখিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম খুতবা পড়লে, মাদ্রাসা হোক মসজিদ হোক, যেখানে যাক বক্তব্য দিতে গেলে পড়ে ওয়া নাবি হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পড়ে না? এই যে আবু হুরায়রা, এই নামটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। এর আসল নাম আবু জেহেলে যেমন ভালো নাম ছিল বললাম, এই আবু হুরায়রা এরও বাপজি একটা ভালো নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান বিন আউফ, আউফের বেটা আব্দুর রহমান। ইনি এত দামি সাহাবা নবীজি দরবারে হয়ে গিয়েছিলেন। প্রথমে তিনি দামি ছিলেন না। আল্লাহ রসুলের মাদ্রাসা মক্কা থেকে নবীজি হিজরত করে মদিনাতে গিয়ে সর্বপ্রথম যে একটা মাদ্রাসা বানিয়েছিলেন, ওই মাদ্রাসাটা রাসূলুল্লাহ নাম দিয়েছিলেন আসহাবে সুফা। সাহাবারা সেখানে রাসূলুল্লাহর ছাত্র ছিলেন। আর ওই ছাত্রের মধ্যে আব্দুর রহমান তিনিও ছিলেন, এই যার নাম আবু হুরায়রা বলে আমরা পরে জানলাম।
এই আব্দুর রহমান নবীজি দরবারে বাপজি 24 ঘন্টা থাকতেন, নবী যেখানে যেতেন সেখানে যেতেন। 3 মাস ধরে বাপজি রাসূলুল্লাহ দরবারে আছে, ওর হাদিস মুখস্থ হয় নাই। সকালবেলায় শুনে বইকালে জিজ্ঞাসা করলে আর মনে থাকে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি বক্তব্য রাখছিলেন। আল্লাহর নবীজির সাহাবা আব্দুর রহমান তিনি সাহাবাদের মাঝখানে বসেছিলেন। নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে বাপজি তিনি কান্না করেছিলেন। আল্লাহর নবীজির সাহাবা আব্দুর রহমানের দিকে তাকিয়ে বললেন, আব্দুর রহমান তুমি আমার দিকে তাকিয়ে থেকে কেন কান্না করেছো বলো? হযরত আব্দুর রহমান হাত দুখানা এইভাবে জোড় করে ডাক দিয়ে বলেছিলেন, নবী গো আপনার দরবারে মাস 3 ধরে রাসূলুল্লাহ হাদিস আমি শুনেছি, নবী শুনে নাও। আমি একটা হাদিস আপনার কাছে শোনাতে পারবো না। নবী বলেন, ইচ্ছাকৃত কি শোনাবা না? বলে, হুজুর নাও, আমার একটা হাদিস মুখস্থ না, সব ভুলে যায়। আল্লাহর নবী বলেন, সাহাবা আর তোমাকে কান্না করা লাগবে না, তুমি একটু কাছে এসো, আমার কাছে এসে বসে যাও। আব্দুর রহমান বাচ্চা ছেলের মতো বাপজি নামাজের কায়দায় তিনি বসে বললেন। আল্লাহ রাসূলের মাথায় ছিল পাগড়িখানা, নবীজি বাপজি বরকতময় পাগড়িখানাকে খুললেন। হাদিসে পাওয়া যায় নবীজির পা থেকে পর্যন্ত বাপজি মাথা পর্যন্ত নয়, সারা বাপজি দেহটা অঙ্গ প্রত্যঙ্গ নবীজির বাপজি বরকতে বাপজি ভরা ছিল। আল্লাহর নবীর পাগড়িখানা খোলানোর পর নবী আমার, এই আরবিতে আপনার এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়, এই আঙুলটা দিয়ে আল্লাহর নবীজি বাপজি দুটো দাগ টেনে দিলেন। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান আর কান্না করো না, তুমি রে শাহবাব এই দাগটা নিয়ে দিলাম, এই পাগড়িখানাও তুমি নাও, নিয়ে তোমার বুকের সাথে একটু জড়িয়ে ধরাও। আব্দুর রহমান বলেন, আমি বুকের সাথে রুমাল খানাও, নবীজির পাগড়িখানা আমি ধরে আমি জড়ে ধরলাম। আব্দুর রহমান আবেগে থাকতে না পেরে রে বাবা ওই রুমাল খানা পাগড়ি খানা মুখে বাপজি বলালেন, চুমা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল নিয়ে নিলেন। আব্দুর রহমান তিনি বলেন, খুদার কসম করে বলে আমি ও সেদিন থেকে নিয়েও নবীজির কথাগুলো নবী আমার দরবারে যা বলতেন মৃত্যুর আগ পর্যন্ত আমি একটা কথাও বলি নাই। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, বুখারী তিরমিজি নাসাই 86 তার হাদিসে পাওয়া যায় বেশিরভাগ এই আবু হুরায়রা এই আব্দুর রহমানের হাদিসগুলো বাপজি পাওয়া যায় প্রায় 5000 উপর বাপজি হাদিস বয়ান করেছেন। এই আব্দুর রহমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। কিতাবে পাওয়া যায় এই আব্দুর রহমান উনি বাপজি বিড়ালের বাচ্চাকে আপনার ভালোবাসতেন। আমরা অনেক বাপজি মুসলমান মানুষেরা বিড়ালকে বাপজি কুপায়া মনে করি, সুপায়া মনে করি নাই। শিয়ালকে বাপজি দেখলে আমরা কুপায়া মনে করি। অনেক মুসলমান ড্রাইভারকে দেখতে পাওয়া যায় 2 চাকা 4 চাকা চলে গেলে রাস্তার এপার থেকে ওই পারে যদি বাপজি বিড়াল যেতে দেখা যায়, অনেক ড্রাইভাররা ইচ্ছাকৃত বাপজি চাপা দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করে। আর যদি বাপজি না মারতে পারে অনেক সময় দেখা যায় গাড়িকে থামিয়ে দিয়ে বাপজি ইন্টো চিহ্ন দিয়ে দেয়। অনেক ড্রাইভারকে দেখা যায় ওই কাছে এইভাবে, যাকে গুণ চিহ্ন বলি আমরা, অনেকে থুতু ফেলে 3 বার, গাড়িকে থামিয়ে দাঁড়িয়ে থাকে। বলে ভাই সব করছো কেন? বলে বিপদ আসতে পারে। এগুলো বাপজি শিরিক, এগুলো মুসলমানদের বাপজি করা যাবে না। কারণ আমরা জানি রসুলের সাহাবা আব্দুর রহমান নবীজির দরবারে সব সময় থাকতে, এবং এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন। হাদিসে এসেছে আব্দুর রহমান বিড়ালকে এভাবে বগল করে নিয়ে ঘুরে বেড়াতে। আমরা ওই গ্রামে দেখতে পাই বাঁদর খেলা যারা নিয়ে বেড়ায়, সাইকেলে গেলে দেখতে পাই হ্যান্ডেলে বসে নাই, নাহলে অনেকের গলায় ঘুরি বসে নিয়ে ঘুরে বেড়ায়। ওই আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াতেন। সব মানুষেরা জানতেন এর কাছে বিড়াল ভরা আছে।
আসরের নামাজের সময় হয়েছে, মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসে আছে। আব্দুর রহমান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনে চলে গিয়েছে। সাহাবারা আজান শুনলে আর বসে থাকতেন না, নামাজে গিয়ে তাকবীরে তাহারিমা বাবজি ধরতেন। একবারে তাকবীরে তাহারিমা উলার সহিত নামাজ পড়তে। আমরা অনেকে তো আজান হওয়ার পরও অনেকে খেলাধুলা করি, যাচ্ছি ধরবো জামাত, কিন্তু সাহাবারা একবার আল্লাহু আকবার রাসূলুল্লাহর বলার সাথে সাথে ওনারা আল্লাহু আকবার বলতেন। তা আব্দুর রহমান তিনি আজান শুনে চলে গিয়েছেন ওই বিড়ালের বাচ্চা নিয়ে। বারান্দাতে বিড়ালের বাচ্চাটাকে রেখে বদনা থেকে পানি নিয়ে আসলেন। তখন বদনার সময় ছিল, এখনকার মতো ট্যাপ ছিল না। তো বদনাতে নিয়ে এসে ওযু করছেন পানি নিয়ে, আর রাসূলুল্লাহ মসজিদে নববীর দরজায় বাবজি বসে বসে দৃশ্যখানা দেখছে। ওই আব্দুর রহমান বিড়ালটা ছিল পিপাসিত অবস্থায়, এই বদনাতে পানি নিতে যে হাত দুখানে কবজি পর্যন্ত ধুচ্ছে, আর ওই বিড়ালের বাচ্চাটা কাছে গিয়ে বদনায় মুখ লাগাতে যাচ্ছে পানি খাওয়ার জন্য। আব্দুর রহমান বাঁ হাত এইভাবে সরে দেয়, আবার উজু করে, আবার মুখ দিতে যায়, আবার সরে দেয়। কেতাবে লিখেছে ৬-৭ বার বাবজি আব্দুর রহমান সরে দিলেন। নবীজি তখনও কিছু বলেন নাই। ওই বসে বসে নবীজি তার ওযুখানা দেখছেন, ওযু করা, আর আব্দুর রহমানের দেখছেন ওই বিড়ালটাকে সরিয়ে দেওয়াটা। আব্দুর রহমান তখন প্রায় কহিনা পর্যন্ত ধুয়ে ফেলালছে। সাহাবা দেখলেন এ তো শুনে নাই। পা ধোয়ার আগে বদনাতে পানি ছিল, একটু নিচু করে বলছে লেখা। বিড়ালটা তৃপ্তি সহকারে পানি পান করল। রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসছেন। নবীজি পেছন থেকে আরবিতে বললেন, এই আবু হুরায়রা, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে তার নাম ছিল আব্দুর রহমান। নবীজি আরবিতে বললেন, এই আবু হুরায়রা, মানে এই বিড়ালের বাপ। রসুলের ভাষা যদি আরবি না হয় বাংলা হতো, তাহলে নবী এখানে আবু হুরায়রা বলতেন না, এই বিড়ালের বাপ। সারা পৃথিবীর মানুষ বাপজি এই আব্দুর রহমানকে সবাই আবু হুরায়রা বলি চিনে। আব্দুর রহমান বলে বাপজি কেউ হাদিস পাঠ করে না। এইভাবে রাসূলুল্লাহ এই আবু সেহেলের নামটা বাপজি দিয়েছিলেন, এমনি দেয় নাই। এই বেঈমান আবু সেহেল সেই সময় খুব জ্ঞানী মানুষ। লোকেরা আমর ইবনে হিশাম বলে ডাকতো না, বলে আবুল হিকাম, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ। সে রাসূলুল্লাহকে এত বাপকে অত্যাচার চালিয়েছিল, নবীজিকে এত কষ্ট দিয়েছিল। কেতাবে লিখেছে আবু জেহেল আমার বিশ্ব রাসূলের বিরুদ্ধে সে কি করেছে, দিনের বেলাতে তার বিবিকে বলছে, বিবি দেখো তো ঘরের বাইরে কেউ আছে কিনা। ওর বিবি ঘরের বাইরের দিকে তাকিয়ে বললে কেউ নেই। বলে কেউ নেই, বলে নেই, বলে দরজা লাগিয়ে দাও। দরজা লাগিয়ে দিয়ে আবু জেহেল বাড়ির ভিতরে আইকিনে, যাকে আমরা উঠোন বলি, উঠোনে দাঁড়িয়ে ছোট ছোট বাপজি কাকর যে পাথরগুলো একেবারে কুশেলি পাথর, ওই পাথর কয়েকটা হাতে ভরে নিয়ে মুঠ বেঁধে নিয়েছে। পাঞ্জাবির পকেটে আবু জেহেল এভাবে হাত ভরে নিয়ে চলে গেল, রাসূলুল্লাহ কোথায় আছে, নবীজি কোথায় আছে দেখ। যেমন আপনাদের আলীনগর একটা বড় বাজার জায়গা, রাসূলুল্লাহ আর বাপজি মক্কা নগরে বিশ্ব নবী কলেমার কথা বলছিলেন। হঠাৎ করে বাপজি সেখানে দেখছে রাসূলুল্লাহকে বেঈমান আবু জেহেল। আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, গো ভাতিজাও, আমি তোমার কাছে খুঁজে খুঁজে তোমাকে এখানে দেখতে পেলাম, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী বলে, চাচা বলুন কেন আমাকে খোঁজ করেছিলেন। বলে, ভাতিজা
তুমি নবুয়ত দাবি করেছো, আজ কদিন হতে চললো? বলে হ্যাঁ। এই ভাতিজা, তুমি যদি নবুয়ত, যদি প্রকৃতি যদি নবী হও, সত্যিকারে যদি নবী রাসূল হও, তাহলে বলে আমার হাতের ভিতরে কি ভরা আছে সেটা তোমাকে বলা লাগবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, চাচা আমি জবান দিয়ে বলবো না, আপনার হাতে যা ভরা আছে তাতে সাক্ষী দেবে, কথা বলবে। আবু জেহেল বলল, ভাতিজা আমার হাতের ভিতরে যা আছে তাতে কথা বলবে? বলে হ্যাঁ। ওগো চাচা, তুমি তো আমাকে সত্য নবী বলে মানো না? বলে না। বলে তোমার হাতের ভিতরে যা আছে তাতেই আমাকে সত্য নবী বলে সাক্ষী দেবে। আবু জেহেল বলল, কই দেখি দেখি, তুমি একটু হুকুম করো, বলতে পারে কিনা সেটা দেখে। আল্লাহ রাসূল বাপটি ইশারা করলেন, সঙ্গে সঙ্গে বাবা পাথর পড়তে লাগলো কলমা লা ইলাহা। একটু ভাই গভীর রাত্রি হয়েছে, একটু পড়ে নিলাম, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদ কা ডঙ্কা আলম মে, তাওহীদ কা ডঙ্কা আলম মে বাজাতে ওয়া কামলে আলা আকানে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপজি, এই দুরূদ পড়তে আমরা কেউ লজ্জা করব না। আল্লাহ রাসূল বলেছেন, হয়তো আজকের এই দুরূদটা কিয়ামতের ময়দানে হয়তো মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে জাহান্নামে দিতে চাইবেন না। আল্লাহ অনেক বাহানা খুঁজবে। আমরা ফট করে একটা মানুষ বাপজি দেখা যায় নামাজ না পড়লে তাকে আমরা বেঈমান, জানোয়ার, বিভিন্ন রকমের কথা বলে ফেলি। এগুলো বলতে নেই, কারণ ওই লোকটা যে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না, সে নামাজ পড়ে না, সেটা অন্যায় করে, তার সেটা ভুল, কিন্তু তার অন্য কোনো কাজ আল্লাহর কাছে পছন্দ হতে পারে তো। এই জন্য বাপজি কড়া ভাষায় তাকে কথা বলা ঠিক নয়। তাকে আপনি হিকমতের সহিত তাকে নামাজের দাওয়াত দেন। নামাজ ফরজ আইন পড়তে হবে, নামাজ মাপ নেই। তাই বলে আপনি বেঈমান, শয়তান টয়তান, জানোয়ার এইসব অশ্লীল ভাষা প্রয়োগ করা বাপজি, এটা ইসলামে আপনার অধিকার দেয়নি। এই কলেমা এত দামি, অনেক জায়গায় দেখেছি কলেমা পড়তে দিলে অনেকে লজ্জায় পড়তে চাই না। আজ যদি না পড়তে পারি, কিয়ামতের ময়দানে বাপজি সেদিন জবান বন্ধ হয়ে যাবে। নামাজ পড়ার ব্যাপারে হাদিসে এসেছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ লাস্টে বলবে, যারা রুকু করবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। অনেক মানুষ তারা বলবে যে ভাই, এ তো জান্নাতে যাওয়া খুব সহজ রাস্তা, এ নামাজ না পড়লে নামাজ পড়া তো দেখেছি লোককে। সেদিন কিন্তু বাপজি রুকু করতে যাবে, যারা জীবনে নামাজ পড়েনি তারা সেদিন আর রুকু করতে পারবে না। এই সিঁড়ি দাঁড়াটা, মেরুদণ্ড হাড় তাদের শক্ত হয়ে যাবে সেদিন। এই জন্য বাপজি কলেমা পড়লে, হ্যাঁ দেখবেন কেউ যদি নামাজ পড়ে তাহলে তার পাশে বাপজি জোরে জোরে জিকির করা, কলেমা পড়া, এটা কিন্তু আবার নিষেধ। নামাজ পড়লে আপনার সব ইবাদত তার সামনে করা যাবে না। নামাজ এত গুরুত্বপূর্ণ। এখন এলাকায়, কিছু এলাকায় বাপজি একটা নতুন জিনিস চালু করেছে, আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা। আগামীতে হলে এগুলো বাপজি চালু হতে দিবেন না। আমার বাড়ি ঘাসিপুর, দৌলতাবাদ থানা। আমাদের এলাকায় বেশ কিছু মসজিদে চালু হয়ে গেছে। বারণ করতে গেলে অশ্লীল ভাষায় কথা বলছে তারা বেগুনি। নামাজে বাপজি ফরজ নামাজ পড়ার পরে ডাইরেক্ট মাইকে সুইচ দিয়ে ইয়া নবী বলে বাপজি ওখানে সালাম পড়ছে অনেকক্ষণ ধরে। আচ্ছা বলেন, যারা জামাত মসজিদে যায় না, সবাই তো মসজিদে আমরা যেতে পারি না, অনেক মানুষ বাড়িতে নামাজ পড়ে। হ্যাঁ, মসজিদে নামাজ পড়তে গেলে অনেক নেকি,
তাই বলে আপনি বাড়িতে নামাজ পড়লে যে আপনি বেঈমান হয়ে যাবেন তা নয়। আপনি বাড়িতে নামাজ পড়লে রাকাত পিছু 1 টাকা নেকি পাবে, আর মসজিদে নামাজ পড়লে একটা রাকাত নামাজ পড়লে 27 গুণ নাকি পাওয়া যায় বলা হয়েছে, 27টা করে। তাহলে বেশি সব। ব্যতিক্রম অনেক মানুষ বাড়িতে তো নামাজ পড়ে, খাস করে মা বোনেরা তো পড়েই নামাজ, এরা তো মসজিদে যায় না। এখন মাইকে যদি ওখানে যদি বাপজি জোরে জোরে মাইকে আওয়াজ হয়, আর মা বোনেরা যদি বাড়িতে নামাজ পড়ে, তাহলে ধাক্কা লাগলে তার ইবাদতের ঘাটতি আসবে। এই জন্য বাপজি আপনি জিকির করলে মসজিদে নামাজের মাইকটা বন্ধ করুন, করে দেখেন যে মসজিদে কেউ আর নামাজ পড়ছে না, সবারই নামাজ হয়ে গেছে, তখন দলবদ্ধভাবে আপনি কলেমা জিকির করেন, এতে কেউ বাধা দিবে না। কিন্তু নামাজ দেখবেন যে কেউ নাই, এখানে কারো ইবাদতের ক্ষতি হবে না, সেখানে কলেমা পড়লে পড়বে যে কোনো মজলিসে। আমি বলছিলাম আল্লাহ রাসূল ইশারা করলেন, আর দেখছেন বাপজি ওই পাথর তার হাতের ভিতরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়ছে। আবু জেহেল ভাবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এটাকে জাদু করেছে, রাসূলের কথাকে মানল না, চলে গেল। তখন আবুল হিকাম বলি মানুষ জানতো। আবু জেহেল ওই দিনকে রাত্রিবেলায় উদবা সাইবা আবু সুফিয়ান আর আবু লাহাব, আরে আবু জাহাল যাকে আবু জেহেল বলে, এই কুখ্যাত 5 লিডার বাপজি তারা একত্রিত হলো। 5টাই মক্কা নগরেরা তাবুর তাবুর নেতা কাফেরের মধ্যে। সেই সময় বদমাই যারা করতো তাদের মধ্যে নেতা এরা। সঙ্গে সঙ্গে আবু জেহেল ডেকে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বড় বেড়ে গেছে, ওখানে রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব আছে। হাদিসে এসেছে নবীজির বাপজি কয়েকটা চাচা না, টোটাল চাচা ছিল, নবীর আব্বার ভাই ছিল 10টা। আব্দুল্লাহ, রাসূলের আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহর ভাই ছিল টোটাল 10টা। আর এই 10টার মধ্যে বাপজি সবাই ইমানদার ছিল না। নবীজির কিছু চাচা ছিল ইমানদার, আর কিছু চাচা ছিল বেঈমান। আর ঘরে শত্রু বাপজি না থাকলে সে লোকটাকে ধ্বংস করতে পারবে না। একটা বাইরের মানুষ আপনার দুশ্মনী করে খুব আপনাকে ক্ষতি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনার বাড়ির লোক ওই দুশ্মনের সাথে না সাথ দিবে, তার আগে আপনাকে ধ্বংস করতে পারবে না। রাসূলের বাপজি বাড়ির লোক আপন চাচা এই আবু লাহাব এই প্রকাশ্য নবীর বিরোধিতা করত। নবীজির কয়েকটা চাচা ঈমান এনেছিল, যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা। নবীজির আরেকটা চাচা আমির হামজা, যাকে রাসূলুল্লাহ আল্লাহর সিংহ বলে ডাকতেন, বলুন আলহামদুলিল্লাহ। আমির হামজা রাসূলুল্লাহর আপন চাচা। এই 2 হাতে নবী বলেছেন 50টা যুবকের শক্তি আল্লাহ একাই তাকে দান করেছেন। এই আমির হামজা। নবীর আরেকটা চাচা আবু তালিব, আমরা জানি এই লোকটা জান্নাতি না জাহান্নামী, বাপ একটু বলে। আবু তালিব জাহান্নামী, এ জান্নাত যেতে পারবে না। নবীকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন আপনার চাচা আবু তালিব জাহান্নামী। কিন্তু রাসূলুল্লাহকে নবীজির আপন চাচা আবু তালিব এত ভালোবাসতো, সে নবীর সুন্নাতকে মানেনি, কিন্তু নবীকে ভালোবাসতো। নবীর প্রকাশ্য সে দুশমন করেনি। আমার বিশ্ব রাসূল পবিত্র জবানে বলেছেন, আমার চাচা আবু তালিব আমাকে যতটা ভালোবাসতো, পৃথিবীর মানুষ আবু বকর ছাড়া কেউ ভালোবাসতে পারেনি। হাদিসে এসেছে রাসূলের চাচা আবু তালিব এত ভালোবাসতো। তার ভালোবাসার একটা কথা বাপজি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তুলে ধরেছেন। সিরাতে হালবিয়া বলে একটি কিতাব রাসূলুল্লাহর জীবনীতে এসেছে। ওই কিতাবটিতে পাওয়া যায় নবীজি বাপজি একেবারে শুরু জামানায় যখন 40 বছর বয়স হলো, গারে হেরায় সর্বপ্রথম যে কোরআন নাযিল হলো,
সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইলা আখিরিল আয়া। আমরা এই যে সূরাটা রাসূলের কাছে প্রথম নাজিল হলো, এই নাজিলের অনেক ঘটনা আছে, আমি ওদিকে যাব না। নবীজি সেদিন থেকে কলেমার দাওয়াত দিতে শুরু করলেন সব মানুষকে। 1, 2, 3 করে রাসূলুল্লাহর 14 দিন হয়েছে কলেমার দাওয়াত দেওয়া, সবে মাত্র 14 দিন। মক্কা নগরে চৌরাস্তার মোড়ে রাসূলুল্লাহ 8-10টা লোককে বাবজি কলেমার দাওয়াত শোনাছিলেন। সবাই তারা রাসূলের কথা শুনছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এই 4 নেতা এরা রাসূলুল্লাহর কাছে গিয়ে বাবজি নবীজির গলাখানকে আবু জেহেল ধরল। রাসূলকে তো সে মানে না, নবীকে এমন ভাবে ধাক্কা দিল, রাসূলুল্লাহ পড়ে গেলেন। হুড়মুড় করে পড়ে গিয়ে রাসূলুল্লাহর কপালে পাথরে আঘাত লেগে রাসূলুল্লাহর কপালটা ফেটে গেল, 2-4 ফোঁটা রক্ত বেরিয়ে গেল, জায়গাটা ফুলে আছে। আবার আবু জেহেল রাসূলুল্লাহর পেছন দিক থেকে বাবজি জামাটা ধরে বলে, এই মা মারা ছেলে, আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদার বিরুদ্ধে আর কথা বলবি না। রাসূলকে হুমকি দিয়ে বাবজি হুমকি দিয়ে তাকে গলায় ধাক্কা দিয়ে আবার বের করে দিল। কিতাবে লিখছে ওই সময়তে রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব, উনি ওই সময় যাচ্ছিলেন মক্কা নগরে। আবু তালিব রাসূলকে না মারল, মক্কা নগরে কুরাইশ বংশ ছিল নবীজির, আর ওই কুরাইশ বংশের বাবজি এই নেতা ছিলেন আবু তালিব তৎকালীন সেই জামানায়। আবু তালিবকে মক্কার লোকেরা আবু জেহেলের মতো সম্মান দিত মানুষেরা। তখন এক একটা গোত্রের এক একটা লোক নেতা হতো, এটাকে বংশ বলি আমরা। আবু তালিব কাছে গিয়ে বলল, ভাই আবু জেহেল কি ব্যাপার? এই উতবা, সাইবা, তোমাদের সবাইকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে? বলে হ্যাঁ। আবু জেহেল বলল, ভাই আবু তালিব, তুমি খোঁজ রেখেছো? বলে খোঁজ কি? কিসের খোঁজ? বলে তোমার ভাতিজা কলেমার দাওয়াত দিয়ে বেড়াইছে, নতুন দিন প্রচার করছে, আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে। সঙ্গে সঙ্গে আবু তালিব বলল, আমরা তার কথাকে মানি নাই, আমি আমার বাপ দাদার ধর্মের উপর অটুট হয়ে আছি, আমি তো মানি না তাকে। আবু জেহেল বলল, ভাই আবু তালিব, শুধু তোমার খাতিরে তোমার ভাতিজার গায়ে আমরা আরো মারি নাই। এই আবু তালিব ভাই, তোমার ভাতিজাকে তুমি আজকে রাত্রি বেলায় বারণ করে দেবাও, আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা যেন না বলে শুনে নাও। আবু তালিব বলল, ভাই চিন্তা করো নাও, আশা করে আমার ভাতিজা আমার কথার বাইরে যাবে নাও, কারণ আমার ভাতিজার 8 বছর বয়সে শোনে না, তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে গিয়েছিলেন, উনি আমার আব্বা জান। ওই 8 বছর থেকে আমি তার চাচা আবু তালিব তার দেখাশোনা করার দায়িত্ব নিয়েছিলাম। ওরে আমার ভাই আবু জেহেল শুনে নাও, আমি 8 বছর থেকে আমার ভাতিজার 25 বছর বয়স পর্যন্ত খাদিজার সাথে যেদিন বিয়ে হয়, সেই দিনকে সকালবেলা পর্যন্ত আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু রাতে দিনে 3 বেলা খাবার খেলে এক বাসনে আমরা চাচা ভাতে যাই, দুজনাই খাবার খেতাম। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার ভাই, আমি আজ রাত্রিবেলা গিয়ে বারণ করবো, আমার মনে হয় আমার কথার বাইরে যাবে না। আমাকে অভিভাবক বলে মেনে নিয়েছে, আমাকে মানে। বলে তাহলে ভালো হবে। এ আবু তালিব শুনে নাও, যদি তোমার ভাতিজা আমাদের বাপ দাদার বিরুদ্ধে যদি কথা না বলে, নতুন কলমার দাওয়াত যদি না দেয়, তোমার ভাতিজাকে আমরা 3টা পুরস্কার দেব। শুনে নাও ভাই,
এক নম্বর গোটা মক্কা নয় আরবের মধ্যে এক নম্বর উচ্চ সম্মানের অধিকারী করব। দুই নাম্বার আমাদের আরবের মধ্যে সবচেয়ে ইষ্টবিষ্ট উট 200টা তোমার ভাতিজাকে স্বেচ্ছায় দান করে দেব। তিন নাম্বার শুনে নাও ভাই, ওই মক্কা নগরীর সবচেয়ে বড় খেজুরের বাগানটা তোমার ভাতিজাকে দিয়ে দেব। এই তিনটা জিনিস পেয়ে গেলে আর তোমার ভাতিজার কিছু করা লাগবে না। বলে তাইলে কি? বলে হ্যাঁ। আবু তালিব দিনের বেলায় বাড়ি চলে গেল। সন্ধ্যার দিকে যখন বাড়িতে ফিরল, সূর্য পশ্চিম দিকে বাপজি অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। হযরতে বিশ্ব নবীজি কলমার দাওয়াত দিয়ে বাড়ি চলে গিয়েছেন। আবু তালিব তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বলল, বিবি শোনে না, আজ একটা বাসনে দুটো মানুষের তুমি খাবার খোলাও। আবু তালিবের বিবি বলেছিল, স্বামী গো, বহুদিন ধরে একটা বাসনে দুটো মানুষের খাবার খুলতে বলো নাই, আজকে কেন তুমি দুটো মানুষের খাবার একটা বাসনে খুলতে বললাও? ডাক দিয়ে বলেছিল, আমার বিবি শুনে নাও, অনেকদিন আমার ভাতিজাকে নিয়ে খাবার খাই নাই, আজকে আমি আমার ভাতিজাও দুজনায় এক বাসনে খাবার খাবো ভেবে তুমি তাই একটা বাসনে খাবার তুমি বেশি করে খোলাও। খাবার বাপজি খোলা হলো বাসনে। আল্লাহ রসুলকে বাপজি নবীজির চাচা ডাক দিলেন, ভাতিজা, ওরে ভাতিজা তুমি এসো কাছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী বাপজি চলে আসলেন। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলে, চাচা আপনি আমাকে ডাকলেন? বলে হ্যাঁ বাবা। আল্লাহর নবীজিকে বললেন, বাবা খাবারের কাছে বসে যাও। আল্লাহ রসুল বসলেন, নবীর চাচা আবু তালিব বাপজি বসে গেলেন। আল্লাহর নবীজিকে আবু তালিব ডাক দিয়ে বাপজি নাই বলে, মনে চিন্তা করলাম, আমি যদি আমার ভাতিজাকে খাবার খাওয়ার আগে একবার যদি বলি, ভাতিজা তোমাকে কে আবু জেহেল দিনের বেলায় কি তোমাকে বারণ করেছে কলমার দাওয়াত দিতে? তোমার সাথে কি আবু জেহেলের দেখা হয়েছিল? আবু তালিব মনে মনে চিন্তা করেছে, এই কথাগুলো যদি জিজ্ঞাসা করে, আমি যদি এখনই খাবার খাওয়ার আগে যদি বলি কলমার দাওয়াত দিতে যেও নাও, আমার মনে হয় আমার ভাতিজা রাগ করে দুঃখ করে হয়তো আর খাবার খাবে নাও। আর আমার ভাতিজা খাবার না খেলে আমি তার চাচা সারা রাত ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বাপজি আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। আমরা অনেক এখানে সন্তানের বাপজি আছে, এখানে বাবা আছে। আমাদের সন্তানরা অনেক সময় ভুল করে। এরা তো এখন ভুলের সময়। 17 বছর 18 বছর 15 বছর ছেলে যাই বুঝান, এই সময়তে বাপজি সেই বুঝ তাদের মধ্যে আসে না। এরা ভুল করে, পরবর্তীকালে বুঝতে পারে যেটা আমার ভুল হয়েছে। সন্তান ভুল করলে অনেক বাপজি তাকে খেতে দেয় না, বাড়ি থেকে বের করে দেয়। জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না, স্বামী বাড়িতে নেই, লুক করে বাড়িতেই বাটাকে ডেকে নিয়ে এসে বাসনে খাবার খুলে খেতে দেয়। অনেক বাড়িতে দেখা যায়। খেতে দিয়েছে, ছেলে বাপজি দেখছে আব্বা নাই, মা খাওয়াচ্ছে, আব্বা তো খাবার খেতে দিব না বলেছে। 2-3 বার খাবার মুখে দেওয়া হয়েছে লোকমা, আর অমনি বাপ ঢুকে গেছে। বাপ ঢুকে বাপজি তার মেজাজ হাই। বাপরেও বাপজি রাগ সামলাতে না পেরে ছেলের সামনে থেকে খাবারের বাসনকে কেড়ে নেয়, বেরিয়ে যা বাড়ি থেকে, তাই বলে। সন্তান রাগ করে থাকতে না পেরে ওই সন্তানে দেখা যায় সকালবেলায় শোনা যায় হয় গলায় দড়ি দিয়েছে, না হলে বাপজি বিষ খেয়ে মারা গেছে। এরকম অনেক সন্তান দুর্ঘটনা ঘটে যায়। এই জন্য বাপজি সন্তানকে খাবার খেতে দিয়ে খাবার কেড়ে নিতে নেই। খাবার খেয়ে নে, ভুল হয়েছে তাকে আপনি তাকে সেভাবে হিকমত সহিত তাকে বোঝানোর চেষ্টা করুন। আমার বলা হয় মানুষকে খাবার খেতে দিয়ে খাবার কেড়ে নিলে ওর অপর দিয়ে মনে হয় পৃথিবী তার আঘাত নেই। একটা বুদ্ধিজীবী মানুষের কাছ থেকে খাবার খেতে দিয়ে যদি হঠাৎ করে যদি তার বাসনটা কেড়ে নেওয়া যায়, সে বুঝতে পারে কষ্ট কতটা।
কতটা বাপটি দুঃখ পায় সেই জানে। আবু তালিব চিন্তা করলো না, একে এখন বলা যাবে না, খাবার খেয়ে নেক তারপরে বলবো। একজন বেঈমান হয়ে বাপজি সে বুদ্ধি খাটিয়েছে, সে জায়গায় বলা যাবে না। আবু তালিব বলল, ভাতিজা খাবার তুমি খেতে শুরু করে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাচা আবু তালিবের মুখের দিকে তাকিয়ে হাত দুখানা নবীজি জোর করে বলেছিলেন, চাচা বেয়াদবি হলে কিছু মনে করবেন না। ওগো চাচা, সে 8 বছর থেকে 25 বছর পর্যন্ত খাদিজাকে বিয়ে করার 3 পর্যন্ত চাচা আপনি আমি একসঙ্গে খাবার খেতে বসলি, একটা বাসলি। চাচা গো, আপনি না খেলে আমি খাবার খেতাম না, বলুন সুবহানাল্লাহ। বাপজি আরেকটু বসি বাপ, আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো। বাপ আরেকটু বসি, শেষ দোয়া, ঠিক আছে আরেকটু বসি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, গো চাচা আপনি খাবার আগে না খেলে আমি খাবার খাই না, এটা আপনি ভালো জানেন। চাচা আপনি আগে খাবার খান, তার উপরে আমি খাবার খাবো। আবু তালিব আর রাসূলের কথা শুনে বাপজার ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারলেন না, হাওমাও করে তিনি কেঁদে ফেললেন। আল্লাহ রাসূলকে বাপজি বুকের সাথে জড়ে ধরে বলছেন, নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো ভাতিজা এত ভালোবাসো তুমি আমাকে। নবীজি বলেন, চাচা আমি জন্ম নেওয়ার পর আব্বা জানকে দেখতে পাই নাই, আমি আব্বা বলে ডাকতে পাই নাই, আমি আপনাকে আমার আব্বার চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর নবীজির চাচা আবু তালিব বলল, বাবা আর না বলে থাকতে পারলাম না, বাবারে তাড়াতাড়ি বলো আজ দিনের বেলায় আবু জেহেল উতবা সাইবাদের সাথে কি তোমার দেখা হয়েছিল বলো। আল্লাহ রাসূল বাচ্চা ছেলের মতো ফুপিরা ফুপিরা কাঁদে আর বলেন, আল্লাহর নবী বলেন, চাচা দিনের বেলা ওদের সাথে আমার দেখা হয়েছিল। বলে ওরা তোমাকে কিছু বলেছিল? বলে চাচা এই দেখেন আমাকে গলায় ধাক্কা দিয়ে তারা ফেলে দিয়েছিল, পাথরে আঘাত লেগে কপালটা ফেটে গিয়েছে গো চাচা। হযরত আবু তালিব নবীজির কপাল ফাটা জায়গায় আবু তালিব বাপজি জোরে ধরে বাপজি কপালে চুমা দিয়ে দিলেন। বলে আবু জেহেল তোমাকে মেরেছে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে, চাচা আমি কোনো অন্যায় করি নাই, আমি শুধু জান্নাত জাহান্নামের কথা বলছিলাম। মানুষ জাহান্নাম থেকে কিভাবে জান্নাতে যাবে ওই কথাগুলো আমি তাদের সামনে শোনাছিলাম। ওগো চাচা আর আমার কথাগুলো শুনলো না তো বটি, আমাকে আর বলতে দিল না, গলায় ধাক্কা দিয়ে আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল। বলল বাবা আগামী কাল থেকে জানার কলমারও দাওয়াত দেবে না। আল্লাহর নবীর চাচা ডাক দিয়ে বলেছিল, বেটারে তুমি চলে যাওয়ার পর আমার সাথে আবু জেহেলেদের দেখা হয়েছিল, তাদের চাউনি দেখে ভালো লাগলো না, তাদের চোখগুলো মোটা মোটা হয়েছিল। ওরে ভাতিজা ডাক দিয়ে বলেছে, ওগো ভাই আবু তালিব তোমার ভাতিজা যদি আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত বন্ধ না করে দেয়, তোমার ভাতিজাকে আমরা মারতে বাধ্য হব। ওরে বাবা যখন তোমাকে মারবো বললো, তখন আমার মনে হলো আসমানটা ভেঙে একেবারে মাথায় যেন পড়ে যাচ্ছে, মনে হচ্ছিল সে সময়। এই বাবা তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না। ওরে ভাতিজা তাই তোমার আমি হাত ওখানে জোরে ধরে বাবা আগামী কাল থেকে আর কলমার দাওয়াত দিও নাও। বাবা কলমার দাওয়াত যদি তুমি বন্ধ করে দাও তাহলে আবু জেহেলরা তোমাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলে, চাচা কি পুরস্কার দিবে বলুন। আবু তালিব বলেছিল, বাবা তোমাকে আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার
200টা উট দেওয়া হবে। 3 নাম্বার মক্কা নগরের যে খাজুর বাগানটা তোমার পছন্দ হবে ওই খাজুরের বাগানটা তোমাকে ফ্রিতে দেওয়া হবে। এর ভাতিজা এই 3টা জিনিস যদি তুমি পেয়ে যাও আর কিছু করা লাগবে না। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলে চাচা আর কিছু দিতে চেয়েছে, বলে না বাবা। নবী বলে চাচা খোদার কসম করে বলি আপনাকে সামনে রেখে, বলে কেন বাবা এমন কি কথা বলবে বলো? বলে বাবা শুধু ওই 3টা পুরস্কার কেন, ওই 3টা পুরস্কার সাথে হাতে গোটা পৃথিবীর ধন সম্পদ এমনকি আসমান থেকে সূর্য পেড়ে নিয়েও মক্কার লোকেরাও ওই আবু জেহেল উদ্মা সাহেবারাও যদি মক্কার সূর্য বাবজি নাই আসমান থেকে সূর্য পেড়ে নিয়েও আমার যদি ডান হাতে দিয়ে দেয় আসমান থেকে সূর্য নাই চাঁদ পেড়ে নিয়ে এসেও যদি আমার বাম হাতে দিয়ে দেয় ওগন চাচা আপনাকে সামনে রেখে কথা দিলাম আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। রসুলই কথা বলল। আবু তালিবের চোখ দুটি চোখের মতো লাল হয়ে গেল। আবু তালিব ডাক দিয়ে বলল, এই ভাতিজা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবি না? বলে না। বলে চাচা আমি বললাম তো আসমান থেকে চাঁদ সূর্য নিয়ে এসে দিল আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। হক কথা কলমার দাওয়াত দিবই। আবু তালিব বলে আমিও লাত উজ্জার কসম কেন বলি, ও তো আল্লাহকে মানে না, ও লাত উজ্জাকে মানত। তাফসীরে মারিফুল কোরআন এসেছে মক্কার সেই সময় রসুলকে যারা মানত না বেঈমানেরা তারা ভাবছে সবাই লাত উজ্জাকে বড় দেবতা বলে মানত। আবু তালিব বলল আমি লাত উজ্জার কসম কেন বলি ভাতিজাও আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত তোমার শরীরে মক্কার কোনো মানুষ ফুলে ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কতটা ভালোবাসতো কে নবীর চাচা আবু তালিব। তারপরে লোকটাকে জাহান্নামে যেতে হয়েছে। কিন্তু এই আবু লাহাব রাসূলুল্লাহর একদম ওপেন বাবজি বিরোধিতা করেছিল। আল্লাহ রাসূলের আবু লাহাবও করেছে, তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা, সেও বিরোধিতা করেছে। আল্লাহ রসুল মক্কা নগরে কলমার দাওয়াত দিয়ে দিয়ে সবাই যখন মানল না রসুলকে, আজ তো আমরা ভাবছি আরামে দিন পেয়েছি। আমি গতকালকে আমার মাদ্রাসায় ভাবছি গিয়েছিলাম। অনেক জায়গায় তাবলিগ জামাত যায়, অনেক জায়গায়। এখানেও তো তাবলিগ জামাত আসে না? তাবলিগ জামাতকে ভাবছি অনেক জায়গায় বক্তব্য দিতে দেয় না। একটা মসজিদে তাবলিগ জামাতে বাপজি বক্তব্য দিতে গিয়েছে, একজন বারণ করেছে এসব আলোচনা করেন না তো। সে একজন জ্ঞানী, সে লজ্ঞ লোকে বাপজি সামান্য শুধু বাধা এরকম কিছু কিছু জায়গায় হয়। আর যেই সময় রাসূলুল্লাহকে চিনত না ওই সময় কলমার দাওয়াত নিয়ে যাওয়া যে কত কঠিন সাহাবারাই জানতেন। রাস্তায় দিয়ে যখন তাবলিগ জামাত ভাইয়েরা ব্যাগ ঘাড়ে করে যে লাইন ধরিয়ে যায়, এভাবে তো রাসূলুল্লাহ সাহাবারা গিয়েছিলেন অমুসলিম ভাইদের কাছে। কলমার দাওয়াত আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেক রকমের কথা বলতো। কাফেররা বলতো যে আল্লাহ কাজ পায়নি, তোমাকে নবী দিয়ে দিল। আল্লাহ নবী পাঠালে ফেরেশতাকে পাঠাতো, তোমার মতন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মরা বাপ মরা ছেলেকে দিত না নবুয়ত। কত রকমের প্রশ্ন রাসূলুল্লাহকে শুনতে হয়েছে। আল্লাহ রাসূল দেখলেন এরা তো সবাই মানলো না। নবীজি ছোট থেকে দেখতেন মানুষ বিপদে হলে, বিপদে পড়লি তাদের একটা মাইকের মতো একটা জায়গা ছিল। আমাদের যেমন মসজিদে বাপজি 5 ওয়াক্ত নামাজ দেখেন আজান হয়, এই 5 ওয়াক্ত নামাজের টাইম বাদ দিয়ে অন টাইমে যদি মাইক যদি একটু বাজে যদি বলে আসসালামু আলাইকুম, তোমনি দেখেন যারা কাজ করে কাজ বন্ধ করে দেয়। চিল্লালে বলাই চিল্লাইস না তো ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, মসজিদে কার মনে হয় মওতের খবর দিচ্ছে। এই বিশেষ ঘোষণা বললি জানতো যে বিপদ। তো রাসূলের জামানায় বাপজি যারা বিপদে পড়তো তখন তারা ওই
মক্কা নগরে একটা পাহাড় ছিল, পাহাড়টা এখনো আছে, তার নাম হচ্ছে কুবা পাহাড়। কি নাম বললাম? কুবা। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ডাকতো, ওগো মক্কার লোকেরা। সে ভালো গরিব বড় লোক খারাপ যারাই ডাকতো তার ডাকে বাপজি মানুষ সাড়া দিত। ওরা জানতো যে লোকটা মনে হয় বিপদে পড়েছে, আর এই জায়গায় বিপদে পড়া লোক না হলে আওয়াজ করবে না। রসুল এটা ছোট থেকে জিনিসটা দেখেছিলেন। নবীর কথা যখন মানল না, রসুল দেখলে আমি তো একটা দুইটা লোককে ভুলি, মানুষের কাছে কাছে যায়, একসাথে অত লোককে জমাতে আমি পাইনি, তা আমি ওই পাহাড়ে গিয়ে আমিও ডাক দিব লোককে। নবী কুবা পাহাড়ে উঠে চিৎকার করে আবার ডাক দিলে। সবাই ভাবিল তা আলামিন সত্যবাদী। আল্লাহ রসুলকে সবাই নাম ধরে ডাকত না, আলামিন বলে ডাকত, সত্যবাদী, সিদ্দিক এই শব্দে ডাকত রাসূলুল্লাহকে। রহমতের নবী ডাকলেন আর সব নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সবাই ছুটলো, চল দিনে ওই আলামিন কেন ডাক দিয়েছে, বেচারা মনে হয় কোনো বিপদে পড়েছে। সবাই পাহাড়ের সামনে বাপজি ফাঁকা জায়গায় ময়দানে তারা বসে আছে। আল্লাহ রাসূল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বললেন, হে মক্কার বাপজি ভাইরা, মা বোনেরা, তোমরা আমাকে কি সবাই সত্যবাদী বলে মানো? সবাই বললে হ্যাঁ, এক বাক্যে আমরা তোমাকে সবাই সত্যবাদী বলে মানি। ডাক দিয়ে বলল, মক্কার লোকেরা কি বলতে চাইছো আলামিন বলো। আল্লাহর নবী বললেন, আমি পাহাড়ের চূড়ায় আছি, পেছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। আমি সামনে পেছনে ডানে বামে চারিদিকে দেখতে পাচ্ছি। এই মক্কার লোকেরা, আমি যদি বলি পেছন দিকে তোমার দুশমনরা এসে বসে আছে তোমাদেরকে মারার লেগে, এটা কি বিশ্বাস করবা? সবাই বললো আমরা মেনে নিলাম। এই আলামিন তোমাকে আমরা মিথ্যাবাদী বলে জানি না, সত্যবাদী বলে জানি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আমার বন্ধুরাও, মৃত্যুর উপরও ভয়ঙ্কর কঠিন জায়গা আছে জাহান্নাম। তোমরা আমার সাথে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। সব বাপজি মক্কার লোকেরা, ছোট বড় বাপজি সবাই পড়তে লাগলো কলমাও। আর ওই সময় নবীজির চাচা আবু লাহাব বাপজি ওই মাহফিলে উপস্থিত ছিল। আপন চাচা ডাক দিয়ে বলেছিল, গো মক্কার লোকেরাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনো না, আমাদের বড় মূল্যবান টাইমটাকে নষ্ট করে দিলাও। এই টাইমটায় অনেক কাজ ধরে পেতাম। এ পাকা ভণ্ড আমার ভাতিজা, তোমরা আমার চেয়ে একে চিনো নাও, আমার ছোট ভাই আব্দুল্লাহর সন্তান। এইভাবে বাপজি নবীর বিরোধিতা শুরু করে দিলাও। কলমা পড়তে পড়তে সবাই কলমা পড়া বন্ধ করে দিল। আল্লাহর নবী বাপজি কান্না শুরু করে দিলেন। বেমার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আর এক প্রান্তর থেকে বাপজি দাঁড়িয়ে বলেছিল, ওগো মক্কার লোকেরা, আমার এই যে আলামিন তোমরা যাকে বলে ডাকছো আমার ভাইপোকে, শুনে নাও, এই লোকটার কথা তোমরা মেনে নাও। একে যদি তোমরা মারতে পারবা, যারা মারবাও তাদেরকে আমার গলার হার বিক্রি করে আমি তোমাদেরকে টাকা দেব। বাপজি এই কথা যখন বলল, সাথে হাতে সেদিনই সূরা লাহাব অবতীর্ণ হয়েছিল। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, লাস্টের আয়াতটা তো বলতে চেয়েছিল উম্মে জামিলাকে। আবু লাহাবের ব্যাপারে তো বললো সে ধ্বংসশীল, তার দুই হাতকে ধ্বংস করে দিলাম। যত লোক কলমা পড়তে পড়তে আবার বন্ধ করে দিল। এরা জাহান্নামে কিয়ামতের ময়দানে এরা লাকড়ি হবে, আর ওই লাকড়ির আগুনে জ্বলবে আবু লাহাব। তার স্ত্রী যে সোনার গলার হার বিক্রি করে, যাকে আমরা মালা বলি,
এই মালা বিক্রি করে যে বাপজি আপনার দিবে, বলা হয়েছে ওকে কিয়ামতের ময়দানে সেদিন আগুনের বেড়ি পরে তার গলায় বাপজি আপনার পরি দিয়ে তাকে জাহান্নামে বাপজি টেনে নিয়ে যাওয়া হবে তাকে। তো ভাই যাই হোক, আমি বলছিলাম সে রাসূলুল্লাহ খুব কষ্ট করে দিনের দাওয়াত পৌঁছালছিলেন, আমরা আজ পেয়েছি আরামে। বাপজি রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আমাকে আমার পূর্বকার বক্তা তিনি বলছিলেন যে হয়তো শেষের বেলা ইসু সাহেবের হাতে কিছু দিবেন। আপনারা যথেষ্ট আলহামদুলিল্লাহ দানের হাত আপনারা বাড়িয়েছেন। এই কয়েকজন মা বোনের কাছ থেকে অনেক দান এসেছে, আপনাদের কাছ থেকে এসেছে। আমি বলবো এখানে বাপজি ভাই যারা আছে, শেষের বেলায় আমি আপনাদের কাছে 500, 1000, 2000 বাপজি চাইবো না। রাত্রি প্রায় 12টা বাজতে চললো, আর কয়েক মিনিট বাকি আছে। ইনশাআল্লাহ আমরা সকলেই বাপজি আখিরি মোনাজাতের জন্য বসে আছি, আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব। আবার সামনে ফজর নামাজ আছে। রাত্রি বাপজি ঘুমটা এটা একটা আল্লাহর বড় নিয়ামত। আমাদের দেশে হয়তো প্রথা দাঁড়িয়ে গিয়েছে যে যত রাত পর্যন্ত মাইক বাজবে, লোক থাকুক বা না থাকুক, সকালবেলা আমরা গর্ব করি যে হ্যাঁ বিরাট জালসা হয়ে গেল। কিন্তু না ভাই, অনেক আল্লাহওয়ালা লোক আছে তারা রাত্রিবেলা ইবাদত করে। অনেক লোক আছে লোককে না দেখে আড়ালে ইবাদত করে। এতে বাপজি আল্লাহ না করুক এই গ্রামের মধ্যে যদি কোনো লোক যদি ইবাদত করা তার বন্ধ হয়ে যায়, কিয়ামতের ময়দানে হয়তো আমাদেরকে জবাব দেওয়া লাগবে। তাই সেজন্য বাপজি ফজর নামাজের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। আর রাত্রি 12টা মানে, এখনকার রাত্রি 12টা মানে বিরাট ব্যাপার। সেই 5টার সময় বাপজি সন্ধ্যা লেগেছে। তা আমি আপনাদেরকে বলবো বাপজি শেষের বেলা যদি 2টা-1টা লোক কিংবা মা বোন যদি থাকেন, 100 হোক 200 হোক, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি একটু দিলে ইনশাআল্লাহ দোয়া হবে। সভাপতি সাহেব বসে আছে, আমি আপনাদের কাছে একটু দেখতে চাই কোন আল্লাহর কোন বান্দে এখানে বাপজি ভাই মা বোনেরা শেষের বেলা বাপজি কেউ আছে ইমানদার? একবার দিয়ে বন্ধ হয় না। ইমানদাররা বাপজি চালুনের মতো বলা হয়েছে। চালু যেমন আপনার লড়ালি ফুটো দিয়ে ঝরঝর করে ঝরে, ইমানদার বারবার বাপজি দেয়। তাই বাপজি কেউ যদি থাকেন শেষের বেলায় 100 হোক 200 হোক, 1 বস্তা সিমেন্ট হোক যদি থাকে, আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনাদের মধ্যে থেকে মা বোনেরা মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এ দেখেন মা বোনদের কাছ থেকে কয়েকজন মিলিয়ে দিয়েছে না, একজন আছে মা বোনদের কাছ থেকে 1600 টাকা। বলে না রে তাকবীর। বেনামিতে মা দেখো আমার কোথায় যে ছিল, পর্দার হতে দেখো মালা 1600 টাকা দিল। যার সাথে যে নিয়াতে 1600 টাকা ঘুমিয়েছে দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানে তেনে কি পানা করে দিও ভারী। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মাদের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। বাপজি যদি আর একাজন যদি কেউ থাকে, আর একজন বেনামিতে মা আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 100 টাকা দিল। 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আরো দোয়া করি মোলা তাহার জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। আর একজন মা বোনদের কাছ থেকে দেখো মোলা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 100 টাকা দিল। 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। আর 500 টাকা নগদ। সুবহানাল্লাহ। কি নাম ভাই? নিজাম।
মাশাআল্লাহ। দেখে নিজাম শেখ ভাই আমার বাপজি মানুষ খুবই কম, যেহেতু আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা আজিজুল সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া বন্ধু আমার একদম নিংড়ে আপনাদের কাছ থেকে নিয়ে গিয়েছে, প্রচুর টাকা আদায় করেছে। নিজামউদ্দিন শেখ ভাই আমার এখানে বাড়ি, উনি বলছেন 10 বস্তা সিমেন্টের দাতাও আর নগদ 500 টাকা। বলেন মারহাবা, বলেন আরে তাকবীর। এই নিজামউদ্দিন শেখ ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা আর 10 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে সাথে যে নিয়াতে 10 বস্তা সিমেন্ট আর 500 টাকা করেছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবাড়ি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমি ভাবতে পারিনি যে আপনারা এইসব মানুষগুলো বাপজি শেষের বেলা দিবে। মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চা ছেলেরা, একেবারে বাচ্চা ছেলে, তারা 5টা বন্ধুতে মিলে তারা 5 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ, যে 5টা ছেলে বেনামিতে বাচ্চা ছেলে তোমার বান্দা 5 বস্তা সিমেন্ট দান করেছে, 1 বস্তা করে গো মহল্লা, তুমি তাদের 5টা ছেলের ঈমান হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি তাদের হায়াত তয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। তাদের রুজি রাজকের বরকত দাও। আল্লাহ, যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে নবীজির চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর যদি কেউ থাকেন, এক একজন ব্যক্তি আসি, ইনশাআল্লাহ দোয়া হবে। আর খাস করে কমিটি ভাইদেরকে বলবো, ভাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে আপনারা চলে আসুন প্যান্ডেলের ভিতরে। আর যেসব বাপজি ভাইরা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, ভাই আমি আপনাদেরকে বলবো, আর দোয়া মুখ্যল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। আমি বলবো ভাই আপনারা এসে একটু দোয়া নেওয়ার জন্য প্যান্ডেলের ভিতর চলে আসুন। মাশাআল্লাহ, দেখেন আবার চাদর কালেকশন শেষের বেলায় 1500, মা বোনদের কাছ থেকে 1530, আবার শেষে 100 করে, তাহলে 1500 আর 1600, তাহলে 1650 টাকা। বলেন আরে তাকবীর। সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করে নিয়ে, আল্লাহ তুমি সকল মা বোনের ঈমানটা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই শেষে মুনাজাতে দোয়া হবে ইনশাআল্লাহ। বাপজি আর কেউ নাই? কোনো বাপজি, কোনো ভাই, কোনো মা বোন? জি ইনশাআল্লাহ আসি, 12টা বাজতে চললো। আর একজন মা 100 টাকা। বলেন মারহাবা, না রে তাকবীর। ওদিক দিয়ে আসো বেশি। আর একজন বেনামিতে মা আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে বলে করিও না হেলাও। মুসলিমা নামেতে দেখো বিটি আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে এসে দেখো ছোট বিটি মুসলিমা 100 টাকা দিলাও। 100 টাকা বলে বলে করিও না হেলাও। নেকের খাতায় মৌলা লিখেও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। আজ তোমার মতো দয়ার নবী আর পাবো না। ভাই আর যদি 1টা 2টা থাকেন শেষের বেলা একটু তাড়াতাড়ি আসে, একটু তাড়াতাড়ি আসে ভাই। একটা ছোট্ট নাত পড়ে ইনশাআল্লাহ দোয়ার দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নেশে
আল্লাহর পেয়ারা পিতা আমার আবু বকর প্রথম ঈমানদার প্রথম ঈমানদার সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে নাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে কি নাম এই আব্দুল সালাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও যে আশাতে যে নিয়াতে করে আছে দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করে ওগো পাক বাড়ি মেজানেতে নেকির পালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন রফিকুল ইসলাম নামে দেখো বান্দা তোমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে রফিকুল ইসলাম এখানে আসিয়াও 500 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়াও যে আশাতে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দানকে কবুল করো তুমি রহমান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন নারে তাকবীর মাশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছেন আর কেউ আছেন ভাই জি আর কোনো বাপজি কোনো ভাই কোনো মা বোন যার শেষ হলো তার সব ভালো আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছেন সত্যি গ্রামে বাপজি ভাই মা বোনেরা সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দান দেওয়ার মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে আপনাদের দানের হাতটা খুব বড় নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে একটা দল হবে তাদের হাতগুলো হবে লম্বা লম্বা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ওদের হাতগুলো কেন বড় হবে বলে যারা দুনিয়ার বুকে দান করবে বেশি তাদের হাত লম্বা হবে আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই হাত লম্বা হাতগুলো তাদেরকে ধরে নিয়ে এসে বিনা হিসাবে জান্নাতে দাও বলুন আল্লাহুম্মা আমিন তাই বাপজি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি আপনারা যথেষ্ট দিয়েছেন আর আপনাদেরকে বলবো বাপজি শুধু এটা দিয়ে শেষ নয় আমি শুনলাম ভাইদের মুখে মসজিদে অপরও নাকি কাজ করবে সাইডে কাজ বাকি আছে তাই বলছিলেন কাজ হলে বাপজি চাইতে না গেল আবার এসে দিবেন ইনশাআল্লাহ যাক ভাই দেখ হুজুর আছে এখনো যায়নি তো বাপজি ওই একজন বাপজি ওখানে চলে যাচ্ছিলেন ইশারা করেছি আঙুল দেখাচ্ছিলেন উনি কষ্ট করে বসে আছে তো যাই হোক ভাই আপনাদের সেই মাশাআল্লাহ মহসিন সাহেব 500 টাকার দাতা বলুন মারহাবা বলেন নারে তাকবীর মহসিন সাহেবের 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই